নব জোয়ার কাপ 2025 হাজী নুরুল ইসলাম ও মতিয়ার রহমান সাপুরের স্মৃতির উদ্দেশ্যে 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই দিনে ফুটবল টুর্নামেন্টে শুভ সূচনা করেন বিধায়ক রবিউল ইসলাম, ব্লক সভাপতি শম্ভু ঘোষ, পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা বিবি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতিকার উদ্দিন, কৃতিপুর 2 নম্বর অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী, পঞ্চায়েত সমিতি সদস্য রবিউল হোসেন, পঞ্চায়েত সদস্য আসাদ আলী, বুরহান উদ্দিন মল্লিক, সাবির সাফুই সহ অন্যান্য ব্যক্তিবর্গ। শুধু ফুটবল টুর্নামেন্ট নয়, গতকাল রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করেন মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেস। শুধু খেলাধুলা নয়, সারা বছর নানান সামাজিক কর্মসূচি পালন করেন মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। এদিন ফুটবল টুর্নামেন্টে শুরু হয় জাতীয় সঙ্গীত ও গোলকিক করেন বিধায়ক রবিউল ইসলাম ও ব্লক সভাপতি শম্ভু ঘোষ। বলেন, আমরা দিন দিন মাঠ ও খেলাধুলো ছেড়ে মোবাইল ফোনে আসক্ত। আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেসের এমন দিবারাত্র ব্যাপী 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য আগামী দিন যাতে মানুষ মোবাইল ফোন ছেড়ে খেলাধুলোতে মনোযোগ দেয় ও ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা বাড়ে। এদিন ফুটবল টুর্নামেন্টকে ঘিরে 8 থেকে 80 সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। এদিনে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা। এটা খুবই ভালো লাগছে যে গ্রাম বাংলায় অনেকে ভাবছিল যে মানে খেলা ক্রমশ যেভাবে মানুষের কাছ থেকে হয়ে যাচ্ছিল, এখন আমার খুব ভালো লাগছে যে এখানে রক্তদান করেছে, আবার এই যে খেলা সবাই যে অংশগ্রহণ করেছে এত ভিড়, এটা আমার খুবই ভালো লাগছে। আমি অলরেডি ওনাদেরকে বলেছি যে আগামী বছর মানে যে এর থেকে আরো বড় খেলা কিভাবে করা যায় এবং এই মাঠের বিউটিফিকেশন কিভাবে করা যায়, মানুষকে আরো কিভাবে খেলা যে উদ্যোগটা আমি যা দেখেছি সেটাকে আরো কিভাবে করা যায়, ইমপ্লিমেন্ট করা যায় সেটা। মাটিয়াগাছা তরুণ সংঘ ক্লাব আপনার বাবা মরহুম হাজী নুরুল ইসলাম এবং মতিয়ার রহমান সাপুরের স্মৃতির উদ্দেশ্যে এই খেলাটা কি বলবেন? আমি প্রথমে বলি যে এখানে যে মরহুম হাজী যে মতিয়ার সাপুই মহাশয়, উনি সত্যি আমাদের খুবই শ্রদ্ধার মানুষ ছিলেন এবং এখানে ওনার অনেক কাজ আছে। তার উদ্দেশ্যে যে এখানে যে তরুণ সংঘ যে খেলা এবং রক্তদান করেছে, তার জন্য আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আপনারই বাবা হাজী নুরুল ইসলাম, তিনি সাংসদ ছিলেন, তার উদ্দেশ্যে টপিক কি বলবেন? দেখুন, এখনো এটা ভালো লাগছে যে হাওড়া বিধানসভার মানুষ তারা এখনো হাজী নুরুল ইসলামকে মনে রেখেছেন, এটা আমার কাছে বড় প্রাপ্য। এইটুকু। বাংলার প্রতিনিধিত্ব করলো এবং রবি হাসদা, সুকুমার মান্ডি, তারপর আপনার ওই আমাদের ইস্তাফিল দেওয়ানের মতো অখ্যাতরা যারা বাংলাকে চ্যাম্পিয়ন করলো, শক্তিশালী ওই দৃষ্টান্তমূলক একটা সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর ফুটবল হলে বাঙালি প্রাণের খেলা, ফুটবলের টানে সিরিজে এত মানুষ এসছে, সেরা খেলা বাঙালির প্রিয় ফুটবল খেলা। শক্তিশালী কেরলকে 1-0 গোলে হারিয়ে এটা রবি হাসদা স্মৃতির উদ্দেশ্যে ফুটবল টুর্নামেন্ট কি বলবেন? হাজী নুরুল ইসলাম আমাদের এখানে উনি এমএলএ ছিলেন এবং পরে সংসদ হয়েছে, আগেও সংসদ ছিল। উনি আমাদের এই পঞ্চায়েতে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এই হাজী নুরুল ইসলামকে আমরা তার উদ্দেশ্য আমরা উইনার টিপে রেখেছি এবং সেই সঙ্গে আমরা আমাদের নেতা মতিয়ার সাহেবের ঘরের ছেলে, এমনকি তরুণ সংঘর মাঠের ছেলে, আমাদের এটাও গর্ব যে মাঠে একসময় এই তরুণ সংঘর মাঠে ওনারও প্রয়োজন ছিল এবং মাঠে পুরো পরিশ্রম দিয়ে মাঠটা তৈরি করেছিল, তার মধ্যে উনিও একজন ছিলেন। এবং আমাদের এলাকায় এবং পঞ্চায়েত অটো 62 সম্পাদক ছিলেন আমাদের মতিয়ার রহমান স্মৃতিতে। এই জন্যই আমরা যে ট্রফিটা রেখেছি, আমাদের দীর্ঘদিনের নেতা এবং অনেক অত্যাচার মাধ্যমে দিয়েও আমাদের এই এলাকাটা উনি উজ্জ্বল নক্ষত্রের মতন করে রেখেছিল। আজকের এই খেলায় কটি দল অংশগ্রহণ? এই খেলায় আজকে 8টি দল অংশগ্রহণ করেছে। গতকালকে আমরা রক্তদান করেছিলাম সেম নুরুল ইসলাম ও মতিয়ার রহমান সাপুরের স্মৃতিতে। আজকে আমরা 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা রেখেছি। 8 দলীয় যে নকআউট ফুটবল, প্রথম প্রাইজ প্রাইজ রাখছে 1,01,000 টাকা, সেকেন্ড যেটা থাকছে
80,000 টাকার এমন ট্রফি, দুই কেমন ট্রফি। হ্যাঁ, এবারে থাকছে আমার বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ থাকছে, সেরা প্লেয়ার থাকছে, ম্যান অফ দ্য সিরিজ থাকছে এবং অন্যান্য আরো প্রাইজ আছে। আমি হলাম আসাদ, আমি 56 নম্বর বুথের সদস্য মেম্বার আছি।